রাত পোহালেই নবাবের শহর মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বৈঠক বাদ দিলে তার প্রশাসনিক বৈঠক এবারই প্রথম পর্যটনের শহর মুর্শিদাবাদে। জেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে দুপুর 1টা থেকে এই বৈঠক হবে। সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে। জেলা শাসক রাজশ্রী মিত্র সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা সরেজমিনে সেই কাজ খতিয়ে দেখতে হাজির ছিলেন রবিবার সন্ধ্যাতে। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার, তৃণমূলের মুর্শিদাবাদ শহর সভাপতি তথা মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শাওনী সিংহ রায়, ছাত্রনেতা বিশ্বদেব কর্মকার সহ জেলার প্রথম সারির নেতারা। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে সাজো সাজো রব প্রশাসনিক মহলে হলেও মুখ্যমন্ত্রীর কাছে পর্যটকের শহর মুর্শিদাবাদের প্রত্যাশা কি কি বলছেন পর্যটক থেকে ব্যবসায়ীরা। উন্নতির জন্য একটু বলুক, যেন আগামী দিনে আরো পর্যটক আসে, ওনার দ্বারাই যেন আরো উপকৃত পায়, পরিবেশটা আরো যাতে উন্নত মানের করতে চেষ্টা করেন উনি, যা করলে আরো ভালো হয়। হ্যাঁ, করলে আবার মানুষের আসার ভিড়টা আরো বাড়বে, আগামী দিনে আরো ভিড় বাড়বে। এসব জায়গায় আসতে চাইবে মানুষ, এলাকায় উপভোগ করবে, মানে এই আনন্দটা মনে রাখতে হবে তো মানুষের মধ্য দিয়ে। যে ইতিহাসটা করে গেছে সেই ইতিহাসগুলো আমরা দেখে বুঝতে পারছি বা জানতে পারছি, বা ছেলে মেয়েদের শেখাতেও পারবো এগুলো কারণে কি হয়েছিল। এই যে শহর মুর্শিদাবাদে আমরা বিকেলে এসে পৌঁছেছি এই অঞ্চলে। তবে যেগুলো পরিষেবা আরো দরকার সেগুলো হচ্ছে এই লোকজন যারা এসছেন তাদের, বিশেষ করে আমি একটা দেখলাম যে টয়লেটের যেগুলো ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো একটু, আর জলের ব্যবস্থাগুলো করতে হয় যারা টুরিস্ট। আর এই যে অটো গুলো যারা চলছে তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে করলে ভালো হয়, যে লোকজন এত বেশি এক জায়গায়। তো এটা একটি খুব ইজি লাগছে আমাকে। হয়তো আজকে সানডে, সেটাও হতে পারে, পরে ফার্স্ট এটা। আমাদের বাংলাদেশে এরকম একটা সুন্দর একটা দৃশ্য আছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সমস্যাটা হলো মিউজিক ট্রাভেলের ব্যাপারটা। আমার মনে হয় এখানে যারা দূর দূরান্ত থেকে আসছে না, তারা এই একটা প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করছে, যে তারা সময়ের মধ্যে এই জিনিসটাকে এত সুন্দর একটা ভালো একটা প্রাসাদ আছে এটাকে ভিজিট করতে পারছে না। ল্যাক অফ রোডের যে প্রবলেম সেটার জন্য তো এই একটা প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। বাইক যাওয়ার রাস্তা একটু আলাদা রকম হবে, বাসের জন্য আলাদা রকম, বাসের পার্কিং এর ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি মেনটেন্স করা যায় না, আমার মনে হয় আরো ভিড় আসতে পারে। কারণ এই শুনে আমার মনে হয় অনেক কমিউনিটি আসেনি। ভিড় বাড়ুক, এই প্রতিটা খাটা দামে কিভাবে করতে হয় না করতে হয়। কেউ চাই যে পর্যটকরা যারা সুবিধা পাক, তাদের ভালো ভালো হোটেল হোক, এই থাকার বন্দোবস্ত হোক, খাওয়ার বন্দোবস্ত হোক, যেটা এখানে খুব কম আছে। এবং তাদেরকে যেভাবে হাজারদুয়ারি করা হয়েছে, ওখানে 9টায় ঢুকতে গেলেই হাজারদুয়ারিতে টিকিট কাটতে হবে এবং না ঢুকে দেখতে পারে না, মানে ঢুকতে গেলেই আমাদের টিকিট কাটতে হচ্ছে। পর্যটকদের অসুবিধা হচ্ছে, অনেকবার দেখেছে হয়তো বাইরেটা ঢুকতে চায় কিন্তু সেটা পারে না, 25 টাকা টিকিট কাটতেই হবে। এটা যাতে একটু মানে সুবিধা করা যায়, যে তাদেরকে ঢুকতে দেওয়া হোক, যারা হাজারদুয়ারি বাইরেটাও দেখুক। এটাই চাই যে পর্যটকরা যেন ভালোভাবে এখানে আসে, ভালোভাবে ফিরে যায় এবং ভালোভাবে খায়। পর্যটকদের যেন সুবিধা হয় সেটাই আমরা চাই। পর্যটক এখানে এসে ঠিক মতো পরিষেবা পায় না, যেমন এখানে টয়লেট নাই, বসার জায়গা নাই, গঙ্গার ধারগুলো সব যদি বাঁধানো হয় তাহলে খুবই ভালো হয়। পর্যটক এখানে থাকতে হবে, নাইট হল করে না, সব চলে যায় এখান থেকে ঘুরে। দিনের বেলায় যা ঘোরা সন্ধ্যার পর চলে যায়, এখানে হল নাই ওনাদের। যেহেতু এখানে বসার কোনো জায়গা নাই, গঙ্গার ধারগুলো যদি বাঁধানো যায় তাহলে পর্যটকরা দিনের বেলা সারাদিন ঘুরে টুরে সন্ধ্যাবেলায় বসতে আরাম করতে পারে, সেটাই নেই। তারপরে আমাদের এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, দাদা টয়লেট কোথায়? হাজারদুয়ারির ভিতরে ঢুকতে গেলে পয়সা লাগবে, টয়লেট করতে পারবে, আর রাস্তায় কোনো টয়লেট নাই। এই তো পর্যটকরা এখানে আসতেই চাইছে না, ভালো পর্যটন নাই, ভালো টুরিস্ট আমাদের এখানে আসেই না। এই অবস্থা আমাদের এখানকার। এখন মুখ্যমন্ত্রী এসে যদি কোনো ব্যবস্থা করেন তাহলে খুবই উত্তম, খুবই ভালো। আমরা বলতে চাচ্ছি আমাদের সিজন হচ্ছে এখানে 2 থেকে 2.5 মাস, আরো যে 9টা-10টা মাস আমরা পুরো এখানে বেকার ভাবে চলি। এই 2 মাস ইনকাম করে ডাল রুটির পয়সা হয়, কোনো রকম করে ম্যানেজ করা যায় সংসারে। 10 মাস বেকার হলে ধার দেন করে চলতে হয়, ধার দেন মেটা পর্যন্ত আমাদেরই কষ্ট করতে হয়। এইভাবে তো কষ্ট করে চলছি, 10 মাসের জন্য যে বেকার হয়ে আসছি, তার জন্য যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু হেল্প করে, কোনো ভাতা করে দেয়, তাহলে তো আমাদের তো 10 মাসে থেকে কিছুটা পয়সা আমাদের সংগ্রহ হবে। এই সংগ্রহ করলে তো আমাদের সংসারটা বেঁচে থাকবে, ঠিকভাবে চলবে, শান্তিভাবে চলবে।
আমরা এইটুকু আবেদন করছি।